বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দেখো রায়পুর, আজকে সকাল মানে 4:30 সকালবেলা, ভোরবেলায় আমরা নেমে পড়েছি। 4টায় নেমেছি, একদম রাইট টাইম ছিল ট্রেন। আর কালকে আমরা চেপেছিও অবশ্য 2টোর সময়, দুপুর 2টোর সময়। এই ট্রেনটা সপ্তাহে একদিনই চলে, তো একদম পাক্কা 4টের সময় নামিয়ে দিয়েছে। আর এখানে তো সবসময় টোটো অটো অ্যাভেলেবেল, তো পুরো 4:30টায় নেমে গেছে। একদম এখানে চলে এসে একটুখানি শুয়েই তারপর কাজকর্ম সব শুরু করে দিয়েছিলাম। এরা একটু ঘুমিয়ে নিয়েছে, বেটু উদ্যোগ সব, আর সমস্ত ঘরের কাজকর্ম এমনি সারা হয়ে গেছে। এখন যাচ্ছি একটু সবজি নিয়ে বাজারে, কোনো সবজিপাতি কিচ্ছু তো ছিল না, তো কোনো রকমে ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত করেছিলাম। তো এই বেলা তো রুদ্র বললো যে ভাতই খাবো, সবজি কিচ্ছু নেই, নিয়ে আসি আর বানাবো তো ডিমের তরকারি। আজকে বেরিয়ে পড়লাম, শুধু বাজার করানো, এবার সেগুলোকে গুছিয়ে রাখা, কাটাকুটি সমস্ত কিছু করার আছে আর কি। তবে এমনি বাড়ির যে কাজগুলো সেগুলো সমস্ত কিছু সকাল থেকে দুপুর থেকে বিকেল অবধি করে করে সমস্ত শেষ হলো। আর নতুন কামরায় চেপেছিল ট্রেনে, ও কিছু বলবে। ট্রেনটা এবার খুব ভালো এসছে, একদম ঝোলাইনি, ভালো হয়েছে, কষ্ট হয়নি। আর এসে একটু রেস্ট নিয়েছি, তারপর সকালবেলায় চলে এসেছিলাম, ঠান্ডায় গরমে কষ্ট হয়নি, সব কিছু মিলিয়ে সকাল ঠিকঠাকই ছিল। কতদিন পর আসলাম এখানে। কৃষ্ণচূড়া, কি সুন্দর ফুল হয়েছে দেখো, কৃষ্ণচূড়া ফুল। আগে আমাদের ওখানে হতে পারে, এই সাইড আয় বাবা। এখন দেখো 5:30 পেরিয়ে গেছে, তবু রোদের আঁচটা যায়নি, খুব গরম। একটাই মনে হচ্ছে ফলের দোকান বসেছে, জানো এদিকে সারি সারি, এই লেফট সাইডটাই না সারি সারি ফলের দোকান বসে, রাইট সাইডটাই সবজি। আজকে তো বেশি বসেনি ফলের দোকান, 2টো মাত্র বসেছে মনে হচ্ছে, তাও বসছি কিনা বুঝতে পারছি না। এতটা হেঁটে হেঁটে আসলাম, এসে যদি দেখি দোকান বসে না, বসছে এবার শিওর, জানে না কিরকম মাথাটা গরম হয়ে যায়। এখন তো তাও মানে থলিটা ভর্তি না, এরপরে থলিটা ভর্তি হয়ে গেলে না হাঁটতে যে চরম কষ্ট হবে। বসেছে, চল এটা বসেছে, এটা 2-3টে বসছে, নিয়ে আসি। খেয়ে নে, পুরো জলটাই খেয়ে নে। কী নিয়ে এলাম দেখো, মুড়ি নিয়ে এলাম, মুড়ি একটুখানি ছিল। আর এটাতে কি নিয়ে এলাম, পটল, দাঁড়াও দেখাই। এখানে আছে পটল আছে, কাঁচা আম আছে, মাশরুম আছে, আর আছে বেগুন নিয়ে এলাম। আর এখানে রসুন, বাবা রসুনের দাম এখনও কমেনি, কাঁচা লঙ্কা আছে। আর এই তো কলা, একটু বললো কলা খাবো আর লিচু খাবো, কলা আর লিচু, অল্প করে লিচু আনলাম, কারণ ও খায় না, বাট এখনকার লিচুগুলো এখনও মিষ্টিও হয়নি, টক, সেখানে অল্প করে নিয়ে এলাম। আর এখানে একটুখানি আছে কাঁচা লঙ্কা। এবার রান্নার তোড়জোড় শুরু করে দেবো। এই গাছের পাতাগুলো দেখো শুকিয়ে গেছে, ঘরের এই গাছটা মনে মরিয়ে, তাও জল দিচ্ছি। কাল যদি সময় পাই এগুলোকে একটু পরিষ্কার করবো, আজকে তো আর সময় পাইনি। বাইরেটা করেছি, ভেতরগুলো আজকে সময় পাইনি, আর এগুলো পরিষ্কার করতে হবে। কত গাছ মারা গেল জানো, ওই জন্য কোথাও যাওয়া না তো আমার এইসবের দিকেই না মন পড়ে থাকে। আর রুদ্র যা অবস্থা করেছে নিজের, এই কয়েকদিন কিচ্ছু খায়নি, একদম রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি তো বলছি যে দেখো আমাকে ছাড়া তোমার চলেই না। এই গাছগুলো, এখানে কতগুলো গাছ ছিল বলো তো, সব মরে গেছে, কয়েকটা বেঁচে আছে, তাকেই বাঁচিয়ে রাখছি। আর বেশি লাগাবো না, একেবারে নতুন বাড়িতে গিয়ে সব করবো, বেশি লাগাবো না। রুদ্রর অবস্থাটা বলছি, একেবারে কি বলবো তোমাদেরকে, নিজের একদম যত্ন নেয়নি, শুকিয়ে গেছে, রোগা হয়ে গেছে। আমি বলছি আমার ওপর এতটা নির্ভরশীল হলে তো খুব মুশকিল। ও তো আমাকে ছেড়ে চলে যায়, বলো কাজের জন্য যায়, আমি জানি, তো তখন কি আমি এরকম করি? তো দেখো যে আমি চলে গেছি, এমন অবস্থা হয়েছে কি বলবো। আর
আজকের আমাদের এই যে পেঁয়াজ আলু ভাজা। আমার একটু তেল তেল দিয়ে পেঁয়াজ আলু ভাজা বা আলু ভাজা একটু তেল তেল না হলে ভালো লাগে না, কিন্তু বাড়িতে মা এত তেল দিয়ে মানে একটু তেল হয়ে যাচ্ছিলো বলে বকছিল। যাই হোক, আরেকটা এটা হচ্ছে ছোলার ডাল। কালকে সকালবেলা বেটু খাবে ছোলার ডাল রুটি, এবার থেকে রুটি দেবো। মামার বাড়িতে অনেক লুচি খেয়েছে, তো কাল ছোলার ডাল রুটি খাবে। আর রুদ্র টিফিন নিয়ে যাবে, সেই জন্য বানিয়ে রাখলাম। আর এখানে একটু সকালে ডাল বানিয়েছিলাম, ওই ডালটা আছে। আর এখানে হচ্ছে এই দেখো ডিমের তরকারি। রুদ্র বলেছে একটু মাখা মাখা করো, বেশি ঝোল রাখবে না, কারণ বেশি ঝোল পছন্দ করে না। আর এখানে তো ভাত হচ্ছে, এখন তো গরম হওয়ার কোনো ব্যাপার নেই, যদিও এখন 7:45 বেজে গেছে, রুদ্র এখনো আসেনি। আর এখানে আম কেটে রেখেছি, ভাবছি এটাও করে নেবো। আমি চাটনিটাও করে নিই, ভাল লাগছে না, করেই রাখি আজকে, যতটা সম্ভব হয় করে রাখি। রুদ্র মাত্র ফোন করেছিল 8টা বাজে, এখন বললো যে একটু পরে বেরোচ্ছি, আস্তে আস্তে 9টা এরকম বাজবে। আর ফ্রেশ হয়ে গেলে ওর জন্য একটু শরবত দেখি করে রাখি। আর এখানে আমের চাটনিটা হচ্ছে। আর পাচ্ছে এত গরম লাগছে না, এই গরমের মধ্যে রান্নাঘরে খুব কষ্টকর। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমার প্রিয় মা, ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই সানডেতেও মানে রুদ্র ডিউটি করতে হবে। এখন এই কদিন খুব চাপ যাচ্ছে বাইরে থেকে, মানে চীন থেকে সমস্ত মেশিনপত্র এসছে, সেগুলোকে আবার সেট করতে হচ্ছে। ওদের কোম্পানিটা অনেক বড় হচ্ছে, তো একবার বড় হয়েছে আরও বড় হচ্ছে, তো মেশিনপত্র আসছে, এগুলোকে সেটিংস মানে করতে হচ্ছে, ওকে দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে, সবাই মিলে করছে। তো সেই কারণে একটুখানি এই মাসটা খুব কাজের প্রেশার রয়েছে, তার মধ্যে থেকে আবার ছুটিও নিতে হয়েছে ওকে। সব মিলিয়ে কি আর করা যাবে বলো, একটু তো মানিয়ে নিতে হবে। আর শরবত টরবত তো কিচ্ছু খায়নি, না খেয়ে একদম শুকিয়ে মানে এমন অবস্থা হয়েছে। এবার আমার মনে হচ্ছে ভাবলে একে আমি কী করে আবার ঠিক করবো রে বাবা। খুব মায়া লাগছিলো গো, যেদিন গেল আমাকে আনতে বাড়ি, সেদিন দেখে ভাবছি বাবা কীরকম হয়ে গেছে মানুষটা। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে। প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুব গরম গো, নিজেদের মানুষগুলোর খেয়াল রেখো। চল টাটা।